আপনি কি জানেন সমুদ্রের মাঝখানে দুটি পিলারের উপর দাঁড়িয়ে আছে একটি দেশ? আজ আমরা জানবো সেই অজানা সেই দেশের কথা, সেই অজানা সেই ইতিহাস। আপনি সবথেকে বেশি অবাক হবেন, এই দেশটার আয়তন একটি বড়সড় ড্রয়িং রুমের সমান, যেটি সমুদ্রের মাঝখানে একটি পিলারের উপর দাঁড়িয়ে আছে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই দেশে আপনি যদি চলাচল করেন তবে আপনি জানতে পারবেন একটি স্বাধীন দেশে যা যা থাকা দরকার এবং তারও তাই আছে, কিন্তু তার স্বাধীনতার স্বীকৃতি নেই। তারপরও তিনি একটি দেশ হিসাবে পরিচিত। অবশ্যই আমি এতক্ষণ যার কথা বলতে এসেছি সেটা হচ্ছে সিল্যান্ড। সেটা একটি সমুদ্রের মাঝখানে দুটি পিলারের উপর অবস্থিত, যেখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এটি একটি ৬,০০০ স্কোয়ার ফুট একটি ড্রয়িং রুমের সমান একটা দেশ, যেখানে তার জনসংখ্যা মাত্র ২৭ জন। এবং আপনি জানলে আরও অবাক হবেন সব থেকে বেশি, সেটা হলো তার আছে নিজস্ব পতাকা, তার আছে নিজস্ব পাসপোর্ট, তার আছে নিজস্ব মুদ্রা, যেটি কাগজে কলমে স্বীকৃতি না পেলেও তিনি একটি দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না পেলেও তিনি একটি দেশ, যেটি সাধারণত নদীর পিলারের উপর দাঁড়িয়ে আছে। দেশটার নাম হচ্ছে সিল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ব্রিটিশরা যখন নদীর মাঝখানে ঘাঁটি গাড়িছিল, সেখানে যখন তারা অবস্থান করছিল, সেটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন তারা চলে যাচ্ছে, সেখান থেকে রাজপ্রাসাদ থেকে শুরু করে সব কিছু যখন শেষ করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে চলে গেছিল, তখন এই দেশটা স্বীকৃতি হিসাবে দেশ হিসাবে পরিচিত পায়। এই দেশটা আপনি জানলে সব থেকে অবাক হবেন যে প্রত্যেকটি দেশের নিজস্ব একটি মাটি রয়েছে, কিন্তু পৃথিবীতে এই এমন একটি দেশ যার নিজস্ব কোনো মাটি নেই। শুধুমাত্র দুটি পিলারের উপর দাঁড়িয়ে আছে একটি দেশ, যেখানে আপনি হেলিপ্যাড থেকে শুরু করে সকল সুবিধা আছে সেখানে। আরও জানলে অবাক হবেন যে এই দেশটা শুধু একটা নদীর ভিতরে, একটা সাগরের ভিতরে, ইনল্যান্ড উপকূল থেকে নদীর 10 কিলোমিটার ভিতরে অবস্থিত। সাধারণত একটি পাটাতনের উপরে এই দেশটা অবস্থিত, এবং এই দেশটার যাবতীয় ব্যবস্থাপনা, আপনার যে বিদ্যুৎ সরবরাহ, তাদের নিজস্ব জেনারেটর আছে, পানি সরবরাহের জন্য নিজস্ব পদ্ধতি আছে। শুধুমাত্র ওষুধপাতি ব্যবহার করার জন্য তারা ইনল্যান্ডের উপকূলে আসে এবং সেখান থেকে তারা ব্যবহার করে আবার চলে যায় সেই দ্বীপে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সিল্যান্ড, সেটি ইনল্যান্ড এর উপকূলীয় অঞ্চল, নদীর 10 কিলোমিটার ভিতরে, যেখানে মানুষজন চাইলেও যেতে পারবে না, কেননা এটা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় নাই। কাগজ কলমে আপনি যদি যেতে চান কখনোই সেখানে সম্ভব না। আপনি চাইলে সেখানে এক টুকরো মাটিও কেনা সম্ভব না, কেননা সেখানের আয়তন এতই ছোট যে সেখানে জনসংখ্যা মাত্র 27 জন। এই 27 জন জনসংখ্যা নিয়ে তারা বসবাস করে, এবং এটি এমন একটি দেশ যার নিজস্ব কোনো মাটি নেই। আমি আবারও বলতেছি, এটি এমন একটি দেশ যার নিজস্ব কোনো মাটি নেই। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন সিল্যান্ড এমন একটি দেশ যার দুইটি পিলারের উপর শুধু একটি পাটাতনের উপরে অবস্থিত, এবং তিনি দেশের আয়তনটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন দেখবেন যে একটি পাটাতন, ঘরের একটি পাটাতনের মতন, এবং তার নিজস্ব মুদ্রা আছে, নিজস্ব পতাকা আছে, নিজস্ব পাসপোর্ট আছে, সব কিছু নিজের ব্যবহার করে। কিন্তু তাদের মুদ্রার মান $1 সমান, কিন্তু তিনি আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি না পাওয়ার কারণে তারা একটু অবহেলিত। তারপরও এই ছোট্ট দেশটাকে নিয়ে আজকের প্রতিবেদন আপনার কাছে খুবই ভালো লাগছে। আশা করি পরবর্তী প্রতিবেদন চলে আসবে আপনার কাছে এভাবেই কোনো এক অজানা তথ্য নিয়ে। যেমন আজকে আপনারা দেখতে পেলেন সেই সিল্যান্ডের ইতিহাস, এই সিল্যান্ডের অজানা কিছু তথ্য, অজানা কিছু গ্রাম বাংলা টিভির ইউটিউব চ্যানেল।